আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হবে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী। তো এটা শুরুতেই চলে এসেছি আমাদের রাজশাহী রেল স্টেশনের ভিডিও। তো গত 17ই জুন আমি সম্রাট এবং রেজবি আঙ্কেল আমরা তিনজন মিলে চলে যাই চাঁপাইনবাবগঞ্জে। তো সম্রাটের আমার এটা প্রথম যায় এবং রেজবি আঙ্কেলের দ্বিতীয়বার যাওয়া। তো আজকে আপনাদের শুধু চাঁপাইনবাবগঞ্জ যাবই না, চাঁপাইনবাবগঞ্জের বিস্তারিত তুলে ধরবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। চাঁপাইনবাবগঞ্জ জেলা হচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। রাজশাহী বিভাগের অন্তর্গত এই জেলাটিকে কখনো নবাবগঞ্জ এবং চাঁপাই নামেও ডাকা হয়। ভারত মহাদেশ বিভাগের আগে এটি মালদা জেলার অংশ ছিল। 1947 সালে এটি মালদা থেকে আলাদা হয়ে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে রাজশাহী জেলার একটি মহকুমা হিসাবে গণ্য হয়। 1984 সালে একক একটি জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। অনেকে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে আমের শহর বা আমের দেশ বলেও জানেন, কারণ এই জেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি আম উৎপাদিত হয় এখানে, যার ফলে এখানে আমের রাজধানী বলা হয় এটিকে। এখানে বিভিন্ন জাতের আম রয়েছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিছু আমের জাত হলো ফজলি, ল্যাংড়া, খিরসাপাত, আশিনা, বোম্বাই, এগুলা অন্যতম। এখানে বিভিন্ন জাতের আম গাছে এবং হাটে ভরপুর থাকে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় সব থেকে বেশি আম উৎপন্ন হয় শিবগঞ্জ, ভোলাহাট, নাচোল, কানসাট ও গোমস্তপুর উপজেলায়। আপনি যদি কখনো আমের সময় চাঁপাইনবাবগঞ্জ যান তাহলে দেখতে পাবেন যে আমের সময় কি পরিমাণে ভিড় হয় এবং আমের হাট পার হতে আধা ঘন্টা লাগে, সেটি কানসাটে অবস্থিত। চাঁপাইনবাবগঞ্জ জেলার আয়তন হচ্ছে 1744 বর্গ কিলোমিটার এবং এর অবস্থান বাংলাদেশের মানচিত্রের সর্বপশ্চিমে। এটি সর্বপশ্চিমের জেলা। এর উত্তর পশ্চিম ও দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে রাজশাহী ও নওগাঁ জেলা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে 500 বছরের পুরনো ঐতিহাসিক ছোট সোনা মসজিদ ও তোহাখানা। এছাড়াও রয়েছে শাহ নিয়ামতুল্লাহর মাজার, যেগুলো আপনারা আমার গত ভিডিওতেই দেখতে পেয়েছেন। এছাড়াও রয়েছে নাচল রাজবাড়ি, চামচিকা মসজিদ, দারাসবাড়ি মসজিদ, আলপনা গ্রাম, স্বল্পপল্লী। ঐতিহ্যবাহী খাবার হিসেবে রয়েছে বিখ্যাত কালাই রুটি। এছাড়াও নদী রয়েছে মহানন্দা নদী এবং কানসাটের জমিদার বাড়ি রয়েছে। 500 বছরের পুরনো সুরলার তেঁতুল গাছও রয়েছে। কানসাট আমের বাজার রয়েছে। তো চাঁপাইনবাবগঞ্জের মানুষেরা বাংলা কথা বললেও তাদের উচ্চারণ শৈলী প্রমিত বাংলা থেকে আলাদা। যেমন কান্ঠা মানে হচ্ছে বাড়ির পেছনের জায়গা, ভুইয়া মানে হচ্ছে মহিষ। আমরা চাঁপাইনবাবগঞ্জকে এই হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম। এই হোটেলের মানটা খাওয়া দাওয়ার খুব ভালো, তো আপনারা গেলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের কিছু আঞ্চলিক ভাষা রয়েছে, যেমন ছাগলকে তারা বকরি বলে, ফিহান মানে হচ্ছে পোশাক এবং ছুরি মানে কুমারী মেঘ, ঘাটা মানে রাস্তা, লদ্দি মানে হচ্ছে নদী, পুকুর মানে পুকুর, হালা মানে সাঁতার কাটা, হামি মানে আমি এবং হামাকে মানে আমাকে, হারগে মানে হচ্ছে আমাদের, দুপহার মানে হচ্ছে দুপুর এবং রাইত মানে হচ্ছে রাইত। আর আমরা যেটা বলি বৃহস্পতিবার, এটা বৃহস্পতিবারকে তারা বলে বৃহস্পতিবার। তো এখান থেকে বৃহস্পতিবার সম্ভবত এসেছে। চাঁপাইনবাবগঞ্জের আরেকটি ঐতিহ্যবাহী সংস্কৃতি রয়েছে, সেটা হলো গম্ভীরা। নানা নাতির চরিত্রে গান, গল্প এবং অভিনয়ের মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরা হয় গম্ভীরার মাধ্যমে। এটা খুবই কিন্তু দর্শকদের নিকট পছন্দনীয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এরকম দর্শনীয় স্থানের ভিডিও পেতে আমার পেজগুলো ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।